আজকে সন্ধ্যায় হঠাৎ করেই ইচ্ছে হচ্ছে মিষ্টি কোনো কিছু খাওয়ার জন্যে। পর ভাবলাম কি করা যায়? সেটা ভাবতে ভাবতেই YouTube এ চলে গেলাম এবং পিঠা দিয়ে সার্চ করে কয়েকটা পিঠা দেখলাম। এমন এক পিঠা দেখলাম সেটাতে শুধু প্যাঁচ আর প্যাঁচ। আর আমার ওই পিঠাটাই যেন খেতে মন চাইলো। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা পিঠা তৈরি করতে যাচ্ছি। এই পিঠাতে এত পরিমাণ প্যাঁচ এটা কিনা বানাতে গিয়ে আমি নিজেই হাঁপিয়ে গিয়েছি। আর ৩ থেকে ৪ টা পিঠা বানানোর পর আমি ওই পিঠাটা আর ট্রাই করি নাই। নিজের মতো করে অন্য আরেকটা পিঠা বানিয়ে নিয়েছি। এখানে আমি পুরোটা ভিডিওতে দেখাবো আমি ১ম এ কোন পিঠাটা বানাতে চেয়েছিলাম আর তারপর কোন পিঠাটা বানাতে পারলাম অবশেষে। তাহলে চলুন দেখিয়ে নিয়ে আসি আপনাদেরকে। এখানে আমি পিঠার একটা ডো করতেছি। পিঠার ডোটা করার সময় গরম পানি দিয়ে পিঠার ডোটা আমি করেছি একদম কুসুম গরম পানি যেটা আমাদের হাতে সহ্য করার মতো। সাথে তেল আর লবণও ইউজ করেছি। তেলের পরিমাণটা বেশি দিলে এই পিঠাগুলো খেতে অনেক মচমচে হয়। তারপর চলে গেলাম পিঠা বেলতে। আমি পিঠা তেমন গোল করে বানাতে পারি না। তবে যতটুকু পারি আমি ততটুকুই চেষ্টা করেছি। হয়তোবা পাশের দেশের সাথে আমার কোনো শত্রুতা আছে। এইজন্য আমি যতবারই পিঠা বানাতে চাই, ততবারই আমার পিঠা পাশের দেশে চলে যায়। পাশের দেশের সাথে যুদ্ধ করার জন্য। যাই হোক, অবশেষে আমার পিঠা বানানো হয়ে গিয়েছে। এখন এটাকে দেখি কিভাবে কাটাকাটি করা যায়। পিঠা কাটতে কিন্তু অনেক ভালো লাগে। কিন্তু যদি কাটার পরে ওই পিঠাটা দেখতে সুন্দরই না হয় তাহলে কিন্তু মনটা খারাপ হয়ে যায়। আমি একবার YouTube থেকে দেখেছিলাম। দেখার পর নিজে থেকে ট্রাই করতেছি। এখানে একটা ছড়ি দিয়ে চিকন করে ১ম এ ৪ টা দাগ দিয়েছি। তারপর ওই দাগের ভিতরে একদম চিকন, চিকন করে অনেকগুলো দাগ দিয়ে দিয়েছি। তারপর ২ সাইডে পানি দিয়ে হালকা করে একটু চেপে, চেপে ২ টা সাইড একসাথে লাগিয়ে নিব। যেন পিঠাটা ভাজার সময় খুলে না যায়। আমি যখন এই পিঠাটা বানাচ্ছিলাম তখন চিন্তা করতেছিলাম যে আমার পিঠাটা একদম পারফেক্ট হবে তো? কিন্তু আসল কাহিনী তো হলো একটু পর যখন একটার ভিতরে আরেকটা প্যাঁচ দিতে গেলাম। সবই ঠিক ছিল কিন্তু প্যাঁচগুলা ঠিকভাবে হচ্ছিল না। তারপরেও মোটামুটি পিঠাটা দেখতে সুন্দর হয়েছিল। কিন্তু আমার কাছে এই পিঠাটা খুবই বিরক্ত লাগতেছিল। এইজন্য আমি এই পিঠাটাকে তেমন কন্টিনিউ করি নাই। আমি এরপরে অন্য আরেকটা পিঠা বানিয়েছিলাম। এই যে এখন চিকন, চিকন করে যে দাগগুলো কেটেছিলাম ওইটার ভিতর দিয়ে নিয়ে একটা প্যাঁচ দিলেই হয়ে যাবে পিঠাটা। পিঠাটা দেখতে কিন্তু মোটামুটি অনেক সুন্দর হয়েছে। এটা ভেজে নেওয়ার পর খেতে আরো বেশি মচমচে হলে তখন খুব ভালো লাগবে। আমি এরকম ৪ থেকে ৫ টা পিঠা বানিয়েছি। আর বাকিগুলো দিয়ে অন্য আরেকটা পিঠা বানিয়েছি। চলুন তাহলে অন্য আরেকটা পিঠা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এই পিঠাটাতে আমি কিছু কালো জিরা দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল। আপনাদের যদি খেতে ভালো লাগে তাহলে সেটা দিতে পারেন। তবে এটার স্মেলটা অনেক ভালো আসে। এখানে যে গোল রুটিটা আছে এটাকে ১ম এ ৪ টা ভাগ করে নিয়েছি। তারপর প্রত্যেকটার গ্যাপে, গ্যাপে আবার ভাগ করে নিয়েছি। এই পিঠাটা আমরা কম বেশি সবাই খেয়েছি। খুবই মজার একটা পিঠা। এটার নাম হয়তোবা শামুক পিঠা কিন্তু আমি সঠিক নামটা জানি না। আপনারা যারা, যারা নামটা জানেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমাকে বলে দিবেন। আমি মাঝে, মাঝে চিন্তা করি যে আমিই কি একজন ব্যক্তি যার কিনা রাত ২ টা ৩ টা আবার সন্ধ্যা ৬ টা মানে কোনো টাইম নাই। যখন ইচ্ছে হয় তখনই খেতে মন চায়। তারপর আর কি তারপর শুরু করে দেই রান্নাবান্না। আবার মাঝে, মাঝে বাহির থেকেও কিনে এনে খাই। আমার হাসব্যান্ড মাঝে, মাঝে আমাকে বলে যে, "তোমার রাতের ৩টা ৪টার দিকে কেন খেতে ইচ্ছে করে?" কারণ তখন এত রাতে চাইলেই তো আর সবকিছু বানিয়ে খাওয়া যায় না বা বাহির থেকেও কোনো কিছু কিনে নিয়ে এসে খাওয়া যায় না। কিন্তু আমি আমার মনকে কিভাবে বোঝাবো যে এখন রাত ৩টা বা ৪টা বাজে। যাই হোক এই পিঠাগুলো কিন্তু অনেক, অনেক, অনেক মচমচে ছিল আর খেতে অনেক মজা ছিল। পিঠাটাতে কালো জিরা দিয়েছিলাম তাই খাওয়ার সময় হালকা একটা কালো জিরার স্মেল পাওয়া গিয়েছে তাই খেতে আরো বেশি ভালো লেগেছে। এখন এইখানে আমার সবগুলো পিঠা বানানো শেষ। একটু পর পিঠাগুলোকে ভেজে নিব। তার আগে পিঠাগুলোর জন্য একটা মিষ্টি শিরা তৈরি করব। ১ম এ দিয়ে দিচ্ছি চিনি, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। হালকা হিটে অনেকক্ষণ জাল করার পর যখন পানিটা গাঢ় হয়ে আসবে তখন বুঝতে হবে যে শিরাটা পারফেক্ট হয়ে গিয়েছে। এখন সাথে আমি দিয়ে দিচ্ছি ১ চামচ লেবু। আর এই লেবু দেওয়ার কারণে এই শিরাটা জমাট বাঁধবে না এবং অনেকক্ষণ পর্যন্ত শিরাটা ভালো থাকবে। তারপর চলে আসলাম পিঠাগুলো ভাজতে। দেখি ভেজে নেওয়ার পর পিঠাগুলো খেতে কেমন লাগে। একে, একে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। সাথে কিন্তু ১ম এ ভেজে রাখা যেই
5টা পিঠা ছিল ওইগুলাকেও ভেজে নিয়েছি। অনেকক্ষণ ধরে জাল করে তারপর পিঠাগুলোকে ভেজে নিয়েছি, যার কারণে পিঠাগুলো খাওয়ার সময় একদম মচমচে ছিল। মিষ্টি শিরার কারণে একদম রসালো ছিল আর মচমচে ছিল। পিঠাগুলো খাওয়ার সময় অনেক মজা লেগেছিল। পিঠাগুলো যখন হালকা কালার চলে আসছে তখনই তেল থেকে পিঠাগুলোকে তুলে নিয়েছি। এই পিঠাগুলো বানিয়ে অনেকদিন রাখা যায়। আমি ভেবেছিলাম যে পিঠাগুলোকে বানিয়ে রাখবো, কিন্তু পিঠাগুলো এতটা মজা হয়েছিল যে বানিয়ে সাথে সাথেই পিঠাগুলো শেষ হয়ে গিয়েছে। নেক্সট আবার অন্য কোনো এক সময় এই পিঠাগুলো বানিয়ে রেখে দিব। মাঝে মাঝে যখন কোনো মেহমান আসবে তাদেরকে এই পিঠাগুলো দেওয়া যাবে, অথবা নিজেরই যখন মিষ্টি কোনো কিছু খেতে ইচ্ছা হবে তখনও কিন্তু এই পিঠাগুলোকে ভেজে খেয়ে নেওয়া যাবে। এই যে দেখেন পিঠাগুলোর উপর কত সুন্দর করে মিষ্টি রস দেওয়া হচ্ছে। পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমার এইরকম ছোট ছোট ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবসময় আমার পাশে থাকবেন।